এরা না ইসলাম মানে, না দিন মানে, না আইন মানে, রাষ্ট্র মানে। এরা একটা মব বাহিনী যারা মবের মাধ্যমে সব কিছু অর্জন করতে চায়। এরা আল্লাহ রাসূলের সুন্নত মানে না, কিন্তু গোলাম আজমের সুন্নত মানে। এই যে লোভের রাজনীতি আসলে বাংলাদেশে খুব একটা কমে নাই। ফলে আমাদের রাজনীতি গণতন্ত্র এনে দেয় ঠিকই, কিন্তু এই গণতন্ত্র পরিপূর্ণভাবে আসতো যদি বৈষম্যহীন গণতন্ত্র হতো। অর্থের বৈষম্য, শিক্ষার বৈষম্য, চাকরির বৈষম্য, মানুষের অধিকারের বৈষম্য যদি কমতো। জামাত নিজে একটা ষড়যন্ত্রকারী। আমি দেখিয়েছিলাম যে ব্যালট পেপারে, পোস্টাল ব্যালটে আমাদের বর্ণমালার ক্রম ক খ গ ঘ লেফট থেকে রাইট সাইডে যায়, কিন্তু তারা ক খ গ ঘ আপ থেকে ডাউন করছে। আপ থেকে ডাউন যায় ক্রমিক নাম্বার 1 2 3 4 এভাবে, কিন্তু তারা ক খ গ ঘ এটা আপ থেকে ডাউন দিয়েছে। এটা একটা প্রতারণা। এবং জামাতে ইসলাম যে অভিযোগগুলো করে, এই অভিযোগগুলো করে তারা নিজেরা চুরি করবে এবং আগে থেকে ভিকটিম সেজে থাকার একটা প্রক্রিয়া এটা। এবং আপনার হলো সামগ্রিকভাবে এই পুরা টিমকে সময় অনেক কম। আমি যদি বলি যে এরা না ইসলাম মানে, না দিন মানে, না আইন মানে, রাষ্ট্র মানে। এরা একটা মব বাহিনী যারা মবের মাধ্যমে সব কিছু অর্জন করতে চায়। এরা আল্লাহ রাসূলের সুন্নত মানে না, কিন্তু গোলাম আজমের সুন্নত মানে। গোলাম আজম যেভাবে প্রতারণা করে নিজের নামে অধ্যাপক লিখতো, এদের অনুসারীরা আছে যারা, এরা কলেজে ঢুকলেই মানে লেকচারার কিন্তু অধ্যাপক হয়ে যায়। এই হলো এদের সামগ্রিক অসংখ্য অবস্থা। ধন্যবাদ। আমি তুষার ভাই, আমরা আসলে প্রশ্নটা করে ফেলি, সেটা হচ্ছে রাজনৈতিক যে আমরা গণতন্ত্রের কথা বলছি, যার জন্য আমাদের এত আয়োজন, কিন্তু অর্থনৈতিক গণতন্ত্রের কথা আমরা বলি না, সেই পথে হাঁটিও না। শুধুমাত্র রাজনৈতিক গণতন্ত্র মানুষের জীবনে আসলে কতটা সুফল বয়ে আনে? আসলে আনে না। কেননা এই রাজনীতিও আরেক ধরনের বৈষম্য তৈরি করে। পয়সাওয়ালারা এমপি হয়, ক্ষমতাওয়ালারা এমপি হয়, এমনকি আমাদের তরুণরা পর্যন্ত বড় গাড়ি, বড় বাড়ি এইসবের স্বপ্ন দেখতে শুরু করে। এমপি হওয়ার আগেই বড় গাড়িতে উঠে বসে গিয়েছে। এবং এই যে লোভের রাজনীতি আসলে বাংলাদেশে খুব একটা কমে নাই। ফলে আমাদের রাজনীতি গণতন্ত্র এনে দেয় ঠিকই, কিন্তু এই গণতন্ত্র পরিপূর্ণভাবে আসতো যদি বৈষম্যহীন গণতন্ত্র হতো। অর্থের বৈষম্য, শিক্ষার বৈষম্য, চাকরির বৈষম্য, মানুষের অধিকারের বৈষম্য যদি কমতো। এখন এইটাকে বন্ধ করার একটাই উপায় আছে, জনগণকে ভোট দিতে আসতে হবে, ভোট দিয়ে ভালো মানুষকে নির্বাচিত করতে হবে এবং তার ভোট যেন ঠিক মতো গোনা হয় এটা নিশ্চিত করতে হবে। এবং এই ভোট যদি ঠিক মতো গোনা না হয়, তাহলে গণভোটই বলেন আর জনভোটই বলেন আর সংসদের ভোট বলেন আর যে কোনো জায়গায় বলেন, কোনোটাই প্রকৃত গণতন্ত্র এনে দিবে না এবং কোনোটাই ফ্যাসিবাদের উত্থানকে ঠেকিয়ে রাখতে পারবে না। অসংখ্য ধন্যবাদ আপনাদের ফ্যাসিবাদের উত্থান দুজনকে। ঠেকানোর একটাই উপায়, সেটি হচ্ছে জনগণকে দলে দলে এসে ভোট দিতে হবে, ভোট কেন্দ্র পাহারা দিতে হবে এবং এই ভোট যেন কেউ আগে থেকেই গুনে রেখে কাগজে লিখে রাখতে না পারে সেই ব্যবস্থা করতে